1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সৃষ্টির যে ক্রমাগত যে পরিবর্তন বিবর্তনের বিষয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানলেন? তিনি তো নিরক্ষর ছিলেন, তিনি তো কোনো কারো কাছে লেখাপড়া করেন নাই, কোনো স্কুল থেকে পিএইচডি নেন নাই। নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, এবং তিনি যা বলছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ওহী। সুবহানাল্লাহ। অসংখ্য বিজ্ঞানী, অসংখ্য বিশেষজ্ঞ ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা যুগ শ্রেষ্ঠ এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তারা এই কোরআনের শব্দ বাক্য প্রত্যেকটার এমন সুন্দর গাঁথুনি দেখে তারা আল্লাহ তাআলার এই কিতাবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী, থাইল্যান্ডের মিথ মোর নাম, তিনি শুধুমাত্র মানুষের বীর্যের গবেষণা নিয়ে সবচেয়ে বড় পৃথিবীর বড় বিজ্ঞানী ছিল। তো মানুষের বীর্য নিয়ে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে যেটা বলেছেন সেটা নিয়ে তিনি গভীরভাবে লেখাপড়া করেছেন, স্টাডি করেছেন। করার পরে তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা তার কয়েক শতাব্দী পর পর্যন্ত আবিষ্কার হয়নি, দুনিয়াতে কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না, কয়েকশো বছর পরেও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো বছর 1400 বছর আগে কেমনে বললো এটা? তিনি তো নিরক্ষর ছিলেন, তিনি তো কোনো কারো কাছে লেখাপড়া করেন নাই, কোনো স্কুল থেকে পিএইচডি নেন নাই। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সৃষ্টির যে ক্রমাগত যে পরিবর্তন বিবর্তনের বিষয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জানলেন? নিঃসন্দেহে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, এবং তিনি যা বলছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ওহী। সুবহানাল্লাহ।